আচ্ছা আমরা দূরে যাই কেন আপনারা দেখছেন যে স্বজনদের হাজারি এই মুহূর্তে কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের ফকির বাড়িতে হাকিম মিয়া নামে একজনকে তার বড় ছেলের বউয়ের আঘাতে মৃত্যুবরণ হয়েছে। প্রদর্শক আমরা দেখছি তাদের স্বজনদের হাজারি। প্রদর্শক যে যেখান থেকেই লাইভটি দেখছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা দেখছি যে স্বজনদের চিৎকার এবং হাজারি আমরা দেখতে পাচ্ছি। প্রদর্শক দেখাচ্ছি দর্শক, এটি হচ্ছে কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর গ্রামে মজিদপুর ইউনিয়নের ফকির বাড়িতে আব্দুল হাকিম নামের যে 70 বয়সী যেই বৃদ্ধ রয়েছেন তাকে তার বড় ছেলের বউয়ের বাগবিতণ্ডায় এক পর্যায়ে আঘাত লাগে। দুপক্ষের দুই ছেলের বই ঝগড়া লাগছিল। সেই ঝগড়া থামাতে যেই তিনি এক পর্যায়ে মারা যায়। আপনারা দেখছেন যে স্বজনদের হাজারি। দর্শক আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি স্বজন যারা রয়েছে তাদের হাজারি। আপনারা লাইনে থাকুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা এই মুহূর্তে আছি কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর গ্রামে। এই গ্রামে দুই ছেলের পুত্রবধূর ঝগড়ায় এক পর্যায়ে ঝগড়া থামাতে গিয়ে হাকিম নামের মজিদপুর গ্রামের যেই ফকির বাড়ির বৃদ্ধা রয়েছে সেই বৃদ্ধায় মৃত্যু হয়। ঝগড়া মূলত তারা দুই পুত্রবধূই এবং ওই পার্শ্ব বড় ছেলের পুত্রবধূর এবং তার মেয়েদের সাথে ঝগড়া। এক পর্যায়ে তিনি ঝগড়া ছুটাতে যেই তিনি হয়তো আঘাত পেয়েই বা যেভাবেই হোক স্ট্রোক করেই, অনেকেই বলছেন আঘাতে, অনেকে বলছেন স্ট্রোক। সঠিক তথ্যটি আমরা এখন পর্যন্ত বলতে পারছি না। পুলিশ এখানে এসেছেন, তিতাস থানার একটি টিম, পুরো টিমটি তারা এখানে এসে লাশটিকে উদ্ধার করে লাশটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখানোর চেষ্টা করছি একটি পুলিশের টিম এখানে এসে এই হাকিম নামে যে বৃদ্ধ ব্যক্তি আছে তাকে পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে এবং একটি অভিযোগও তারা গ্রহণ করেছেন। ছোট ছেলের বউ এবং তার নাতনি সেই অভিযোগটি দিয়েছেন যে আমার দাদাকে বা আমার শ্বশুরকে হত্যা করা হয়েছে, এমন একটি অভিযোগ তারা থানায় দিয়েছেন। আমরা এই মুহূর্তে দেখছি উৎসুক জনতার দল। দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।
এটি হচ্ছে কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর গ্রামে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। দর্শক স্থানীয় মেম্বার সবাই প্রতিনিধি লাগে তো প্রতিনিধিরা করতে তো দর্শক, এই যে আজকের যে ঘটনাটি, সেই ঘটনা সম্পর্কে আমরা আবারও পরবর্তীতে আপডেট দেবো। এই এখন পর্যন্ত তেমন কিছু বলা যাচ্ছে না, তবে আমি এই লাইভের মাধ্যমে লাইভের মাঝেই আমি অনেকটা তথ্য আপনাদেরকে দিয়েছি। মূলত আমি আবারও দিচ্ছি, মূলত এখানে বিষয়টা যে তথ্যটা আমরা পেয়েছি সেখানে হচ্ছে দুই ছেলের পুত্রবধূ তারা জায়গা নিয়ে অনেক দিন যাবৎ বিরোধ ছিল। সেই বিরোধের প্রেক্ষিতে আজ এক পর্যায়ে ঝগড়া সৃষ্টি হয়, মারামারির সৃষ্টি হয়। সেই মারামারি দুই পুত্রবধূর মারামারি গিয়ে ঠেকাতে তিনি মাঝে ছুটাতে যেই হয়তো আঘাত পেয়ে বা কেউ বলছেন বড় পুত্রবউ তাকে মেরে মানে আঘাতের বাড়িতে তাকে হত্যা করেছে, আর কেউ বলছেন স্ট্রোক করে মারা গেছে। এখন পর্যন্ত পুলিশ আঘাতের কোনো চিহ্ন তার শরীরে পায়নি, আমরাও দেখেছি, এবং চিকিৎসকও সেটি আমাদেরকে জানিয়েছেন। তবে এই রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এই বিষয়ে একটি অভিযোগ ইতিমধ্যে পুলিশ নিয়েছেন। আশা করছি পুলিশ সঠিক তথ্যটাই উদ্ঘাটন করবেন, এবং পাশাপাশি আমরা আছি প্রদর্শক, আমরা আপনাদেরকে এই বিষয়ে সর্বশেষ আপডেট আজ বা কালকের মধ্যে আমরা সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। যেখান থেকে লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিবেন, অন্যরা যাতে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করেন এবং সতর্ক থাকেন। প্রদর্শক, আমি এই মুহূর্তে লাইভটি এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তী লাইভে আপনাদেরকে আবারও এই বিষয়ে সর্বশেষ আপডেট আমরা জানিয়ে দিব। যারা এখন পর্যন্ত আমার লাইভটি বা আমার আইডিটি ফলো দেননি, তারা আমার আইডিটি ফলো দিয়ে রিকোয়েস্ট দিয়ে আমাকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে সকল তথ্য আপনাদেরকে আবারও জানাতে পারি।